হযরত দাতা বাবার মাজার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার সিউড়ি মহকুমার অন্তর্গত পাথরচাপড়ি গ্রামে অবস্থিত এই মাজার শরীফটি। এটি পাথরচাপড়ির মাজার নামে অধিক পরিচিত। এখানেই রয়েছে আধ্যাত্মিক জগতের অন্যতম মহান সাধক পুরুষ, অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী সুফি সাধক হযরত মেহবুব শাহ ওয়ালি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ বা সমাধিস্থল, যিনি দাতা বাবা নামে পরিচিত। বছরের প্রায় সব সময়ই দেশ বিদেশ থেকে বহু মানুষ তাদের মনস্কামনা পূরণের আশায় মানত নিয়ে দাতা বাবার মাজারে আসা যাওয়া করতে থাকে। শুধু মুসলিম নয়, হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরাও প্রতিনিয়ত বাবার দরবারে তাদের মনস্কামনা পূরণের আশায় ভিড় জমায়। প্রত্যেকের মুখে একটাই কথা, বাবার মাজারে এলে কেউ খালি হাতে ফেরে না, তিনি সবাইকে দান করেন বা দিয়ে দেন, সেই জন্যই তো তার নাম দাতা বাবা। সত্যি কি তাই? তাহলে চলুন আজকের এই ভিডিওটিতে হযরত দাতা বাবা মেহবুব শাহ ওয়ালি রহমতুল্লাহ আলাইহির মাজার এবং মাজার প্রাঙ্গণের বিভিন্ন দৃশ্য, সেই সঙ্গে তার জীবনী ও তার অলৌকিক ক্ষমতা সম্পর্কে সংক্ষেপে দু চারটে কথা আমরা জেনে নিই। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি দাতা বাবার মাজারের গেটের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে। পেছনে রয়েছে এটা মেন গেট বা প্রধান প্রবেশপথ। মাজার চত্বরে প্রবেশের জন্য এখন আমি ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে চলেছি। দেখতেই পাচ্ছেন খুবই উঁচু এবং খুবই বড় বিস্তৃত অঞ্চল জুড়ে এই গেটটি তৈরি হয়েছে। অনেকটা সুন্দর কারুকার্যও রয়েছে গেটের মধ্যে। তারপর গেটের কাছাকাছি পৌঁছতে এই যে দেখুন মাজারের দৃশ্যটি, একেবারে ব্যতিক্রমী ধারার অপরূপ সৌন্দর্যময় দৃষ্টিনন্দন এক মাজার। গেট পেরিয়ে মাজার চত্বরে প্রবেশ করলে সামনে মাজার, আর এই বাম দিকে এটা মসজিদ, আর এই যে ডান দিকে এই সমগ্র অঞ্চলটি এটি মাজার চত্বরের ভেতরের অংশ। মাজার চত্বরে প্রবেশ করার জন্য আরো দুটি বড় বড় গেট রয়েছে। দেখতেই পাচ্ছেন এটি হলো দ্বিতীয় নম্বর গেট আর এটি হলো তৃতীয় নম্বর গেট। এবারে আমি দ্বিতীয় নম্বর গেট পেরিয়ে মাজার চত্বরের ভেতরে প্রবেশ করলাম। আর এই যে দেখুন ভেতরে বাম দিকে সুবিশাল অঞ্চল জুড়ে রয়েছে অজুখানা, একসঙ্গে অনেক মানুষ এখানে অজু করতে পারে। আর সামনে এই যে বিস্তৃত অঞ্চল দেখতে পাচ্ছেন মাজার চত্বরের অঞ্চল, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ঝা চকচকে সুন্দর সাদা মার্বেল দিয়ে বাঁধানো রয়েছে সমগ্র অঞ্চল। সেই সঙ্গে অনেকগুলি গাছও দাঁড়িয়ে রয়েছে। আর এই ভেতরের দৃশ্য দেখুন, কত সুন্দর শোভা, কত সুন্দর সৌন্দর্য। ডান দিকেও কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। সমগ্র অঞ্চলটি এক কথায় অসাধারণ, অপূর্ব, ছবির মতো পরিষ্কার। তৃতীয় নম্বর গেট থেকে প্রবেশ করেও আপনি এরকম অপরূপ মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে পারবেন। এবারে আমি মূল মাজারের একেবারে গোড়ায় রয়েছি। একটু পরেই আমি মূল মাজারের ভেতরে প্রবেশ করব। তার আগে এই যে মাজারটি ভালো করে লক্ষ্য করুন। অন্যান্য মাজারগুলি সাধারণত যেভাবে হয়, এই মাজারটি কিন্তু সেরকম না, একেবারে ব্যতিক্রম ধরনের একটি স্ট্রাকচার। বেশিরভাগ মাজার সাধারণত বর্গাকার আকৃতির হয় এবং ওপরে একটি সুবিশাল গম্বুজ থাকে এবং চারিদিকে বেশ কয়েকটি মিনারও থাকে। চিরাচারিত যে মাজারগুলি হয় সেরকমই বেশিরভাগ মাজার দেখা যায়। তবে এই মাজারের আকৃতি সম্পূর্ণ ব্যতিক্রমী এক নকশা বা ডিজাইনের ওপরে করা হয়েছে। দেখতেই পাচ্ছেন একেবারে ভিন্ন ধরনের মাজারের রূপ, খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয়। সবথেকে বড় কথা, মনোমুগ্ধকর এবং দৃষ্টিনন্দন একটি মাজার, যা সহজেই যে কোনো মানুষের মনকে আকর্ষিত বা প্রভাবিত করবে। চলুন এবারে মূল মাজারের একেবারে ভেতরে যেখানে দাতা বাবার সমাধি রয়েছে সেখানে প্রবেশ করা যাক। দেখুন এটি হলো দাতা বাবা মেহবুব শাহ ওয়ালি রহমতুল্লাহ আলাইহির মাজার বা সমাধিস্থল। অনেক মানুষ, দাতা বাবার অনেক ভক্ত মাজারের অভ্যন্তরে বসে বসে দাতা বাবার সমাধির কাছে তারা তাদের মনস্কামনা পূরণের আশায় মাজার জিয়ারত করছে এবং আল্লাহর কাছে দোয়া চাচ্ছে। এছাড়া অনেক মহিলাও এখানে উপস্থিত হয়েছে। সবাই একটাই আশায়, তাদের মনস্কামনা পূরণ হবে এই আশাই দাতা বাবার মাজারে এসেছে। কেউ বা এসেছে মানত নিয়ে, কেউ বা এসেছে মনের আশা আকাঙ্ক্ষাকে এখানে এসে নিবেদিত করার জন্য। দাতা বাবার মাজারে অনেকে ভক্তি ভরে চাদর চাপাচ্ছে,
চুম্বন করছে এবং সেই সঙ্গে দাতা বাবার কাছে তাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছে। এটা এমন একটি মাজার যেখানে শুধু মুসলিম নয়, হিন্দু ধর্মের অনেক মানুষেরাও আসে। তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের আশায় তারা মানত নিয়ে আসে, এখানে এসে চাদর চড়ায় এবং অন্যান্য তাদের রীতিনীতি সেগুলো পালন করে। ভেতর অংশের উপরিভাগ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। একজন মহিলা খুব জোরে জোরে কলেমা পড়তে পড়তে মাজার প্রদক্ষিণ করছে। আজকের দিনটা জুম্মাবার হওয়ার জন্য সাধারণত একটু বেশি ভিড় রয়েছে ভেতরে। এবারে দেখুন, এখানে আগত মেহমানদের হাতে একজন খাদেম কিছু পানি বা জল তাদেরকে দিচ্ছে, যা তারা ভক্তি ভরে খাচ্ছে। আসলে এই যে মাজার বা সমাধিস্থল রয়েছে, প্রতি বছর কয়েকবার এটিকে ধোয়া হয়, তারপর সেই পানি বা জল সংরক্ষিত করে এখানে আগত মেহমানদের হাতে দেওয়া হয়। এখানে আগত মানুষদের একটাই বিশ্বাস, এই পানি খেলে বা এই জল খেলে তাদের অনেক রোগ সারে, অনেক অসুখ সেরে যায় এবং মনস্কামনা পূরণ হয়। এবারে দেখুন, মূল মাজার থেকে বেরিয়ে আমি মাজারের ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হলো দাতা বাবার হুজরাখানা, অর্থাৎ এখানেই তিনি অবস্থান করতেন। এখনো এখানে দাতা বাবার ব্যবহৃত বেশ কিছু সামগ্রী রয়েছে। আর এই যে পুরনো একটি বট গাছে অনেক কাপড় ঝুলছে, ছোট ছোট কাপড় ঝুলছে, এগুলো আসলে এখানে আসা অনেক মানুষ তারা মানত করে এখানে ঝুলিয়ে রেখে দেয় তাদের মনস্কামনা পূরণের আশায়। আরও একটি দৃশ্য দেখুন, দাতা বাবার মাজারে মানত পূরণ হওয়ার পর সিন্নি নিয়ে বাজনা সহকারে কিছু ব্যক্তি মাজারের অভ্যন্তরে প্রবেশ করছে। আর এটি হলো মাজার চত্বরের খুব সুন্দর একটি মসজিদ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মসজিদ, খুব সুন্দর ডিজাইন করা, খুব সুন্দর নকশা করা, অপরূপ দেখতে এই মসজিদটি অনেক বড়, তাই একসঙ্গে এর ভেতরে অনেক মানুষ নামাজ আদায় করতে পারে। এবারে চলুন মাজার চত্বরের আশেপাশের দৃশ্যগুলি দেখতে দেখতে হযরত দাতা বাবা মেহবুব শাহ ওয়ালি রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে সংক্ষেপে দু চারটে কথা আমরা জেনে নিই। প্রথমেই বলে রাখি, হযরত দাতা বাবার জীবনী সম্পর্কে খুব বেশি তথ্য কোথাওই পাওয়া যায় না। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কত সালে জন্মগ্রহণ করেছিলেন, এসবের কোনো তথ্য আজও পাওয়া যায়নি। তবে লোকমুখে প্রচলিত যেটুকু তথ্য তার সম্পর্কে জানা যায় যে তিনি ছিলেন ইরানের বাসিন্দা। পাথর চাপড়ি গ্রামে আসার আগে তিনি সারা বিশ্বে ভ্রমণ করেছিলেন। অবশেষে সারা বিশ্ব ভ্রমণ করে তিনি আল্লাহর আদেশে পাথর চাপড়ি গ্রামে এসে বসবাস করা শুরু করেন। তবে এখানকার মানুষদের কাছে তিনি সম্পূর্ণ অপরিচিত হওয়ার কারণে বা তার সম্পর্কে কেউ কিছু না জানার কারণে তাকে কেউ সেভাবে গুরুত্ব দিত না। পরবর্তীকালে তার বিভিন্ন কর্মকাণ্ড বা অলৌকিক কার্যক্রম দেখে এখানকার মানুষেরা ধীরে ধীরে বুঝতে পারেন যে তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি একজন আল্লাহর ওলি বান্দা। তারপর দ্রুত গতিতে তার সম্পর্কে বিভিন্ন কথা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, দলে দলে মানুষ আসতে থাকে এবং তাকে সম্মান করতে থাকে। এখানে আসার পর থেকেই দাতা বাবা বিভিন্ন ধরনের মানুষ, বিশেষ করে অসহায় মানুষদের সেবার কাজে লিপ্ত হলেন। আর এ সময়ই তার অনেক অলৌকিক ক্ষমতা মানুষের কাছে প্রকাশিত হতে লাগলো। তার অনেক অলৌকিক ক্ষমতাগুলির মধ্যে একটি অন্যতম অলৌকিক ক্ষমতা ছিল, যা তিনি তামাক সেবনের পাত্র বা গড়গড়ার ছাই দিয়ে মানুষদের কঠিন কঠিন রোগ অসুখ তিনি সারাতেন, যা আজও দৃশ্যমান। মাজারে আসা পুণ্যার্থীদের হাতে এখনও সেই তামাক বা গড়গড়ার ছাই দেওয়া হয় রোগ ব্যাধি সারানোর জন্য। আর তা থেকে যে রোগ ব্যাধি ভালো হয় তা এখানে আসা মানুষদের মুখ থেকে সব সময়ই শোনা যায়। এছাড়াও তার আরও একটি অলৌকিক ক্ষমতা বা কারামতের নিদর্শন আজও লক্ষ্য করা যায়, যেটি হলো দাতা বাবার মাজার থেকে মাত্র কয়েকশো মিটার দূরে আজও একটি কুয়ো বা কূপ রয়েছে। কথিত আছে একদিন দাতা বাবা জলের সন্ধানে বেরিয়ে কোথাও জল না পেয়ে অবশেষে তার দাঁত মাজার দাঁতনটি ওই জায়গাটি পুঁতে দিয়েছিল বা গেড়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে সেখান থেকে জলের ঝর্ণা বেরিয়েছিল, যা কূপ বা কুয়ো হিসেবে এখনো রয়েছে। সেই কূপের জল বা পানি খুবই পবিত্র এবং সেই জল বা পানি পান করলে অনেক রোগ ব্যাধি সেরে যায় বলে এখানকার মানুষদের এখনো বিশ্বাস। তিনি কখনো কোনোদিন মানুষে মানুষে ভেদাভেদ করতেন না, ধর্ম জাতপাত দেখতেন না। হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষকে তিনি যথারীতিভাবে একইভাবে সবাইকে সম্মান করতেন, ভালোবাসতেন,
শ্রদ্ধা করতেন। তিনার কাছে সব সময় বেশ কয়েকজন হিন্দু মানুষও ছিল যাদেরকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। এটা শুধু কথার কথা নয়, এর প্রমাণ আপনি আজও দেখতে পাবেন। কোনোদিন যদি দাতা বাবা বা পাথর চাপড়ির মাজারে আপনি যান, দেখবেন অসংখ্য হিন্দু মানুষেরা তাদের মনস্কামনা পূরণের আশায় আজও যথারীতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তির সঙ্গে দাতা বাবার সমাধিতে চাদর চড়ায় এবং অন্যান্য রীতিনীতিগুলোও তারা সম্মানের সহিত পালন করে। তার জীবদ্দশাতে তিনি প্রচুর দান ধ্যান করতেন। যে কোনো মানুষ যে কোনো প্রয়োজনে যদি তার কাছে আসতো, তিনি কখনো তাকে ঘোরাতেন না, তার প্রয়োজন পূরণ করতেন। আর এভাবেই তিনি ধীরে ধীরে হযরত মেহবুব শাহ ওয়ালি রহমতুল্লাহ আলাইহি থেকে হয়ে উঠলেন দাতা বাবা। অবশেষে একদিন সন্ধ্যাবেলা দাতা বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিলেন। সময়টি ছিল বাংলার 1298 সালের 10ই চৈত্র। তবে পৃথিবী থেকে বিদায় নিলেও বা পর্দা নিলেও আজও তিনি মানুষের হৃদয়ে গেঁথে রয়েছেন বা বসে রয়েছেন। কেউই তাকে ভুলতে পারেনি, সবাই তাকে জিন্দা ওলি হিসেবে চেনে এবং তার মাজারে গিয়ে দাতা বাবার কাছে নিজের মনস্কামনা পূরণের আশায় তাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সহকারে প্রতিনিয়ত ছুটে চলেছে দাতা বাবার মাজারে। পরবর্তীতে দাতা বাবার তিরোধান দিবস উপলক্ষে আজও প্রতি বছর চৈত্র মাসের 10 তারিখে পাথর চাপুড়ি জুড়ে বিশাল এক দাতা বাবার মেলা আয়োজিত হয়। আর সেই উপলক্ষে এই মাজার চত্বরে অসংখ্য লাখো লাখো মানুষ দূর দূরান্ত দেশ বিদেশ থেকে দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রম করে ছুটে আসে বাবার মাজারে, বাবার স্মরণে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আশা করি হযরত দাতা বাবা মেহবুব শাহ ওয়ালি রহমতুল্লাহ আলাইহির মাজার ও তার জীবনী সম্পর্কে সংক্ষেপে আপনাদের সামনে 2-4টে তথ্য তুলে ধরতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর হ্যাঁ, শেয়ার করে অন্যদেরকেও দেখিয়ে দেবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর মাজার ও অন্যান্য ইসলামিক স্থাপত্যের ভিডিওগুলি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।